2-3 যাবৎ বাইরে যা বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না যে সেই বৃষ্টি আর থামবে। আর এই বৃষ্টিতে ভাজা পোড়া খাবো না তাই কখনো হয়? তাই মা এখানে নিয়ে এসছে তালের ভাজা পিঠে। আর এটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। এটাকে আমরা গ্রাম্য ভাষায় শিম পিঠে বলে ডাকি, কারণ এটা দেখতে ঠিক শিমের মতো। তাই দুপুর থেকে বিকেল গড়িয়ে গেল মায়ের এই শিম পিঠে বানাতে। মা আর দিদি মিলে লেগেছে এই শিম পিঠে বানাতে। আর প্রথমে এখানে 3 রকমের ছাই বানিয়ে নিয়েছে। প্রথমে এখানে আছে মন্ডা, এটাকে ভেঙে গুঁড়ো করে নিয়েছে। আর এখানে আছে তোমার নারকেলের ছাই, আর একটা আছে তিলের ছাই। এই 3 রকম পুর দিয়েই হবে আজকে শিম পিঠে। মা এখানে আটাটাকে সুন্দর করে মুথে নিচ্ছে, কিন্তু বিশ্বাস করো এই কাজটা হচ্ছে সবথেকে কঠিন, আর এটা খুব ভালো করে করতে হবে। তো এখানে একটা ঠিক রুটি বেলে নেওয়া হচ্ছে। এবার এর উপরে একটু একটু করে ছাই দিয়ে এটাকে গোল করে কেটে নিতে হবে। কাটার জন্য অবশ্যই একটা মেশিন পাওয়া যায়, এটা না থাকলে তোমরা খুন্তি ছুরি যাই হোক দিয়ে কেটে নিতে পারো, এটা কোনো ব্যাপার না। তবে এটা দিয়ে কাটলে বেশ খাঁজ খাঁজ দেখতে হয়, আর যেটা অনেক ভালো লাগে। তো প্রথমেই এখানে তিলের ছাই দিয়ে বানানো হচ্ছে। রুটির এক কোণে একটুখানি দেওয়ার পরে এটাকে উল্টে দিতে হবে রুটিটাকে, তারপরে এই কাটারটা দিয়ে কেটে নিতে হবে। এবার এই মুখটাকে আঙুলের ডগায় সামান্য সর্ষের তেল লাগিয়ে একটু চিপে চিপে দিলেই রেডি হয়ে যাবে। তারপর এটাকে তেলে ভাজার পালা, ব্যাস আর কিছু না। তবে এই যে রুটির খামিরটা করা হয়েছে সেটা যদি তোমরা ভিডিওটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে আমি তোমাদেরকে দেখাবো। প্রথমেই এখানে নারকেল না, তিলের হয়েছিল, তারপরে এখানে করা হচ্ছে নারকেল দিয়ে। এবার এখানে হচ্ছে মন্ডা দিয়ে। তবে আমার কিন্তু সবথেকে ভালো লাগে নারকেলেরটাই, ওটা খেতেই সবথেকে সুন্দর লাগে। যেহেতু বাড়িতে বেশি নারকেল ছিল না তাই এই 3 রকমের করা হয়েছে, কারণ যখন এসব বানাবে তখন একটু বেশি করে না বানালে হয়। আর আমার যে তালের জিনিস বাসি খেতে বেশি ভালো লাগে, তাই মাকে সর্বদাই বলি মা একটু বেশি করে বানিও। তো দেখো এখানে কতগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলোকে ভাজার পালা। গরম তেলের মধ্যে দেওয়ার পরে এপিঠ ওপিঠ লালচে করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে এই শিম পিঠে। আর এটা হচ্ছে তালের সবথেকে টেস্টি খাবার। তোমরা যদি কখনো না খেয়ে থাকো তাহলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, এটা কিন্তু বেশ ভালো লাগে। ব্যাস এবার তেল থেকে তুলে নেওয়া হচ্ছে। তোমরা যদি ডিটেলস রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য ডিটেলস রেসিপি নিয়ে আসবো। এখনকার মতো টাটা, পরে আবার কোনো একটা রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা আমার চ্যানেলটা যেন অবশ্যই সাবস্ক্রাইব করো।